সো হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নূর নুহস লাইফস্টাইল পেজ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আপনারা তো অলরেডি আমার বার্থডের প্রথম ব্লগটা দেখেই ফেলেছেন। এটা হলো বার্থডের দ্বিতীয় ব্লগ। চলুন তাহলে শুরু করা যাক। সো প্রতিবারের মতো এবারও বার্থডে বয় একদমই ঘুমন্ত ছিল, আর আমার এইখানে সব গেস্টরা অলরেডি বাড়িতে চলে আসে। জাস্ট কাইন্ড ইনফরমেশনের জন্য বলি, আজকের বার্থডেতে কিন্তু শুধুমাত্র কিউই মানে শুধুমাত্র নিউজিল্যান্ডের যারা লোকাল মানুষ মানে বিদেশিরা তারাই ইনভাইটেড ছিল, কারণ আমার ফ্রেন্ড সার্কেল এবং দেশীয় মানুষ এর আগের দিনের ব্লগে ইনভাইটেড ছিল অ্যান্ড আজকে তারা ইনভাইটেড। তারা প্রত্যেকেই আমার ফ্রেন্ডের থেকেও বেশি ফ্যামিলির মতো খুবই ক্লোজলি, এবং তারা যখন আমার অনেক ধরনের ছোটোখাটো মানে বিপদের মধ্যেও তারা আমার পাশে সবসময়ই ছিল। সো যেহেতু তারা বিদেশি মানুষ, তারা সবসময় কিন্তু টাইমটাকে মেনটেন করে, আর তাই আমার মামনি খুবই সুন্দরভাবে তাদের জন্য খুবই দ্রুত রান্না করে ফেলে এবং তাদেরকে খুবই সুন্দরভাবে সার্ভ করে দেওয়া হয়। আর তারা আমাকে কি সুন্দরভাবে দেখাচ্ছে, আর তারা এতটাই এক্সাইটেড, তারা কিন্তু এই এশিয়ান ফুডগুলো খেতে খুবই পছন্দ করে থাকে। এখানে কিন্তু আমার হাজবেন্ডও ওদেরকে সার্ভ করার জন্য খুবই প্রিপারেশন নিচ্ছিল এবং খুবই সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছিল। এখন আমি যাকে সার্ভ করছি ইনি কিন্তু একজন আর্মি, মানে আপনি মিশরের উনি আর্মি ছিলেন, বাট উনি নিউজিল্যান্ডেরই। ওরা আমাদের খাবার খেতে এত পছন্দ করে যে বলার মতো না। আর এই লোকটা হলো আমার প্রতিবেশী, মানে আমার নেইবার। ও আমাদের এই আঞ্চলিক খাবারগুলো বেশি পছন্দ করে। বিশেষ করে মামনি আজকে ফ্রাইড রাইস রান্না করেছিল, এটা অসম্ভব মজা হয়েছিল। আপনারা জাস্ট একটু ফলো করলেই দেখতে পারবেন যে ওরা এত সুন্দরভাবে রুলস ফলো করে মেনটেন করে এতগুলো মানুষ খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। এবং পরপর ওরা প্রথমবার নেওয়ার পর আবারও দ্বিতীয়বার নিয়ে এসেছে। এই যে মহিলাটিকে দেখছেন ওনার নাম ক্যাথরিন, আর উনি এখানকার সরকারি লোক এবং ওনার সাথে আমার এই দেশের সর্বপ্রথম পরিচিত হয়। আর উনি অসম্ভব ভালো মনের মানুষ, আর ইনি হলো আমার মামনির টিচার। ওরাও অনেক ভালো মানুষ। খাওয়া দাওয়ার পর এখন কেক কাটার পালা। তো অলরেডি আমি একটু কেক কেটে ফেলেছিলাম এখানে ওদেরকে ডেকোরেট করে দেওয়ার জন্য, আর এই ফুলগুলো আমি সাজিয়েছি একটু সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য। চলুন আপনাদেরকে দেখাই আমরা যখন এই যে বেবিকে নিয়ে বার্থডে কেক কাটছিলাম তখন ওরা কত সুন্দরভাবে উইশ করছিল। সাডেনলি বেবিও ঘুম থেকে উঠে পড়ে, তাই আমরা একসাথে বেবির কেকটা কেটতে পারি। আসলে ভিডিও করার সময় আমি আমার ফোনটা আমার ছোট ভাইকে দিয়েছি, তো ও আমার ভয়েসটাই নিতে পারেনি। ওরা প্রত্যেকে যখন হ্যাপি বার্থডে উইশ করেছিল, তাই আমি প্রত্যেকের কাছে খুবই দুঃখিত। তো এখানে আমি যতটুকু পেরেছি ভিডিওটা ক্লিপ করে নিয়েছি। আসলে যখন আমরা এশিয়ানরা একসাথে হই ঘরে অনেক ধরনের হইচই হয়, কিন্তু বিশ্বাস করুন বাহিরের লোকজন যদি 100 জন হয়ে থাকে তেমন কোনোই অসুবিধা হয় না। তো এই তো किसी से दिल लग जाने को मोहब्बत नहीं कहते, একটু একটু করে সার্ভ করে দিচ্ছিলাম। ঠিক আগের ব্লগের মতোই আপনারা দেখতে পারবেন, কারণ এতে করে কি হয় তারা যতটুকু নেওয়ার হয় তারা ততটুকুই নিতে পারে, যেহেতু এখানে আরো অনেক খাবার ছিল। সো যেমন কথা তেমন কাজ, সুন্দর করে সার্ভ করে দেওয়ার পর প্রত্যেকেই খুবই সুন্দর করে খাবারগুলো খাচ্ছিল। আর এইখানে আমার বাবা এবং ভাই এবং আমার হাজবেন্ড তারা প্রিপারেশন নিচ্ছিল, যেহেতু ফ্রাইডে ছিল তাদেরকে জুম্মার নামাজ পড়তে যাবে। আর আপনারা এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমরা খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু বসে আড্ডা দিচ্ছিলাম। আমরা আসলে ঘরে মেহমান আসলে বা কেউ আসলে আমরা ঠিক এইভাবে বসে আড্ডা দেই। আমাদেরকে কে কোথায় বসে আড্ডা দিচ্ছে, কি পজিশনে আছে সেটা দেখা কোনো ম্যাটারই করে না। প্রত্যেকটা জিনিসের মধ্যে বিদায় জিনিসটা অনেক খারাপ লাগে। দেখুন ওরা কি সুন্দরভাবে আমাকে হাগ করে বিদায়ও করছে, কারণ এখন ওরা প্রত্যেকেই সবাই চলে যাচ্ছে। আসলে ওরা রুলস ফলো করে টাইম ফলো করে, আমি যেই টাইমে ওদেরকে আসতে বলেছিলাম ঠিক সেই টাইমেই এসেছে। অ্যান্ড ওরা যেখানেই যায় না কেন প্রিপেয়ার করে 1 থেকে 2 ঘন্টা সময় দেয়। সো ঠিক 2 ঘন্টা পরে ওরা সবাই একসাথে চলে যাচ্ছে, দেখে খুব খারাপ লাগছিল। বাট ইনশাআল্লাহ আবারও একসাথে হবে এটা ভেবেই অনেক ভালো লাগছে। বাট এই ছিল আমার বাড়ির পুরো ভিউটা। ওই দিন একটু সানি হওয়ার পরেও মেঘলা
করা ছিল। তো সবাই একে একে আমার বাসার পাশের যে ঘাস ছিল সেখানে ওরা গাড়িটা পার্কিং করে। এই এরিয়াতে আসলে আমরা নিজেরাই পার্কিং করতে পারবো বলে রেখেছি, কারণ নিউজিল্যান্ডে ঘাসে পার্কিং করা একদমই নিষিদ্ধ। পার্কিংয়ের জায়গায় পার্কিং না করলে আপনাকে ফাইন খেতে হবে। কিন্তু যেহেতু আমার বাড়িটা পুরোটাই একটি হাইওয়ে রাস্তার মাঝে, তো এইখানে গাড়ি পার্কিং করা ইম্পসিবল। সো এই যে দেখুন, অলরেডি এক ফ্যামিলি আমাদেরকে বাই বাই বলে গাড়ি থেকে চলে গেল, এবং দ্বিতীয় আরও একটি ফ্রেন্ড অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, সেও চলে যাচ্ছে। সো এইভাবে করেই একে একে প্রত্যেকটা ফ্রেন্ড চলে গেল যার যার উদ্দেশ্যে। তো আসলে খুবই এনজয় গিয়েছে আমার দুইটাও বার্থডে পার্টিয়েই, আমরা খুবই আলহামদুলিল্লাহ এনজয় করেছিলাম। আর এইখানে দেখুন, বার্থডে বয় এতই ফ্লাওয়ার পছন্দ করে যে ও ফুলের মাঝে দাঁড়িয়েই খুবই সুন্দরভাবে আনন্দ করছিল। আর আমি এখানে জাস্ট আমার একটু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম, কারণ সেই দিন আমি এই সুন্দর ড্রেসটা পরেছিলাম। এই ড্রেসটা আমাকে আমার বাংলাদেশ থেকে একটি খালামণি গিফট করেছিল, আর ওই খালামণির এই উপহারটা খুবই সুন্দর লাগে আমার। আর এই যে জুয়েলারিটা পরেছি সেটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। সবাই চলে যাওয়ার পর ওরা ভাই বোন মিলে একটি বাইক গিফট পায়, এবং আমার বায়না হয়ে গেছে নূরের কাছে যে এক্ষুনি এই বাইকটা ঠিক করে দাও। সো আমি এটা নিজেই ওদেরকে ফিক্সড করে দিয়েছি। এবং আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।